অনির রাঙামাসি, রংপুর থেকে অনির রাঙামাসি এসছে। তুমি জানি? আরে আমি তোমাদের বাড়িতে আসার আগে একটা ফোন করেছিলাম, তো একজন অচেনা মহিলা ফোন তুলেছিলেন, তিনিই বললেন তা তোমার টেনশনটা কি থেকে নিয়ে? জানো ভাস্বতী, আমি আজকাল পুরো ভয় ভয় থাকি। ভয়? কেন, কিসের ভয়? সবসময় মনে হয় একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তীর করে বয়ে চলা নদীতে হঠাৎ একটা বান এসে যেন সবকিছু তছনছ করে দিতে পারে। এরকম কেন মনে হচ্ছে? তোমার অনেক সঙ্গে কি কিছু হয়েছে? না না, সে তো খুবই ব্যস্ত। কোথায় এখন তুমি? তোমার এত টেনশনটা কিসের জন্য? নতুন আগন্তুক থেকে নিয়ে কি কোনো টেনশন? আজ থাক ভাস্বতী, পরে একদিন বলবো। ও হ্যাঁ, আগাম নিমন্ত্রণ রইল। কিসের? আর 6 দিন বাদে আমাদের বিবাহ বার্ষিকী। আরে বাহ, আরে বাহ। বিয়ের সময় আসলে কিন্তু মনে আছে তো? তাই জন্য কিচ্ছু চিন্তা করো না, দেখবে আমি সকাল থেকে এসে এখানে হাজির হয়ে গেছি। বেশ বেশ, ঠিক আছে? তখন আসলে আর একটা খবর দেব। এখন বলতে পারবে না, দাঁড়িয়ে রাখছো কেন? এখন তো সেই সময় হয়নি ভাস্বতী, নিশ্চয়ই জানাবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমার একটু চেম্বারে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। অনেক সঙ্গে আমি যোগাযোগ করে নেবো, কেমন? তবে এরপরে আসলে কিন্তু চা না খাইয়ে ছাড়বো না। ওকে ওকে, বাই বাই। বাই। গুড ডে। চারুকে ফোন করতে হবে তো। এ বাবা, বলে কিনা? এই চারু আছো? তোমার মনে আছে তো? আচ্ছা তুমি কে বলো তো? আমার তো তোমার মনেই থাকে না। জানো আমি কত টেনশনে আছি? না না না, আর সময় দিতে পারবো না আমি। অনি এখন নেই। আর এর মধ্যেই সমস্ত কিছু। হ্যাঁ, তুমি বললে তুমি আসছো? না না না, একদম এই কাজটা করো না। শোনো, আমি না মন্দিরে যাচ্ছি, তুমি বরং ওখানে এসো। ঠিক আছে? এখন রাখছি তাহলে। কিছু বক্তব্য হলো রামাদিমা? তুই কি আমায় কানি পেয়েছিস নাকি আমি কিছু বুঝতে পারি না? দুজনে যাচ্ছি। ছি, 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 ছি। বৌমার পেটে পেটে এত, এই সময় আবার অনিটাও বাড়িতে নেই। দুজনে যাচ্ছে সুগরে মন্দিরে ভজন করতে। বুঝেছেন? আমি যদি এটা না জানাতাম আপনি তো কিছুই টের পেতেন না। ছি, 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 ছি। বৌমাকে ভাবা যায় না। অনি এলে আমি তাকে সব জানাবো। তিনি তো সবই আপনার হাতে ন্যস্ত করে দিয়ে হ্যাঁ, গেছে। ওই সেইটাই এবার কাজে লাগাতে হবে। মন নীল যে শুধু আমি কি এই যে কেয়ারটেকার, বলি কোথায় যাওয়া হচ্ছে? না মানে একটু এদিক ওদিক। এই এদিক ওদিক যাওয়া আমি পছন্দ করি না। বলি কেয়ারটেকার হওয়া হয়েছে, কোনো কাজ করে মাস গেলে তো মাসের খোরাক দিতে হচ্ছে। বাড়ির কোনো খবর রাখা কি হচ্ছে? কেন ভূতের উপদ্রব শুরু হয়েছে নাকি? সে তো হলে অন্য ব্যবস্থা হতো। এই এত জ্যান্ত ভূত কোথা থেকে আসছে? তা তো জানি না, তা তো জানি না। মুসলি লবঙ্গ, এই কেয়ারটেকারটাই হচ্ছে ভূতের রাজা। আগে এইটার ব্যবস্থা করতে হবে। চলো সোনামণি, চল শোবে চল। ভূতের রাজার পিঠি না আমি চটকাবো। লবঙ্গ, শোন শোন শোন, তোদের কথা আছে। এই শোন, কি বেশিতে কাজ চলছে? বড় চর্চা। এই হতভাগা লবঙ্গ! এই হতভাগা লবঙ্গ!
কিসের ঘর? একদিন যে ভীতির আশঙ্কায় তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, সেই ভীতির আশঙ্কা। তুমি একরকম রয়ে গেলে চারু। স্বভাব মরার আগে পর্যন্ত তার প্রভাব খাটায়। আর বয়সটা কিন্তু ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। কি জানি, আমার ক্ষেত্রে হয়তো সেটা হয়ে ওঠেনি। যাক ও কথা, আমার থেকে কি তোমার সব বিশ্বাস চলে গেছে? না, তা নয়। আসলে দেবী, তুমি যা চেয়েছো তা খুবই অনিশ্চিত। তার জন্য তোমার তো এত ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই। তা কত দূর এগোলে? আসলে তোমার স্বামী অনিবার এমন ভাবে বিজ্ঞাপনের জগতে আটকে রেখেছে, আমার ইচ্ছে মতো ছবি আঁকাটা বোধ হয় ভুলে যেতে হবে। মাঝে মাঝে দম আটকে আসে, কিন্তু আমার যে হাতে আর সময় নেই চারু। এই এই চারুবিকা সেনগুপ্ত বড় খামখেয়ালি মানুষ, কিন্তু একটি ক্ষেত্রে সে একনিষ্ঠ। তোমাকে আমি ফিরিয়ে দেব না। এর মধ্যে এই জন্য কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য রয়ে গেছে চারু। জানি দেবী, জানি। এত মনে করানোর দরকার নেই। এদিকে আর এক বিপদ। বিপদ? কি বিপদ? একজন মহিলা বাড়িতে এসে সব কিছু যেন তছনছ করে দিচ্ছে। মুখোমুখি হলেই বুঝতে পারবে। কিন্তু অনিবার বছর সংসার তো সুরক্ষিত। বোধহয় আর তা হবার নয় গো। তিনি কি এখন এ বাড়িতে? হ্যাঁ, কে হন তিনি? অনেক রাঙাবাসী হন। আর ওনার স্বামী? বিয়ে করেননি। ও, তবে তো সরাই সোহাগা। অনি না ফেরা পর্যন্ত একটু কষ্ট করো, কি আর করা যাবে। যাকে আমি চলি। হ্যাঁ, আমাকে কিন্তু তোমার কাছে প্রায় দিনই দুপুরে থাকতে হচ্ছে। অনি আমার বন্ধু হলেও কাজ ফাঁকি দিয়ে তোমার সঙ্গে আড্ডা দেওয়াটা মোটেই পছন্দ করবে না। তাতে তোমার বদনাম হবে। বদনাম? আরে আমি তো বদনামটাই চাই। কি বললে? ও তুমি বুঝবে না। যাকে তুমি বললাম না, কিছু দায়িত্ব আমার আছে। আর তারিখটা তোমার মনে আছে তো? হ্যাঁ, যথেষ্ট মনে আছে। যাকে আমি চলি। এসো। বৌমা, এ কি, দুপুরবেলা আপনি ঘুমোননি? কি করবো বলো? ঠিক দুপুরবেলা ভূতে মারে ঠেলা। এই যে ভদ্রলোকের ছেলে, বলি তুমি কে? চারুবিকাশ সেনগুপ্ত। অত নামে আমার দরকার নেই। নির্জন দুপুরে সুন্দরী গৃহবধূর সঙ্গে কি গল্প হচ্ছে? রাঙামাসি, আপনি কাকে কি বলছেন? ও আমাদের কোম্পানির চিফ ডিজাইনার। অফিসের ডিজাইনার গৃহবধূরও ডিজাইন করে নাকি? এসব তো কোনোদিন শুনিনি। সে কালটা তো চলে গেছে। তাহলে এই কালটা যা খুশি করার কাল নিশ্চয়ই নয়। চারু, তুমি এখন যাও। হ্যাঁ, ঠিক আছে। পরে আমি তোমার সঙ্গে কথা বলে নেব। তার আগে আমার কটা কথা শুনে যাও। তুমি অনির বন্ধু হতে পারো, তার অফিসে চাকরি করো, আর চাকরি করো যখন তখন মাইনেও পাও। তার মানে তুমি চাকর। আর চাকরের নির্জন দুপুরে মনিবের বউয়ের সঙ্গে গল্প করাটা নিশ্চয়ই রুচিকর দৃশ্য নয়। আপনার এই অশালীন প্রশ্নের জবাব দেওয়ার ইচ্ছে আমার নেই। ঠিক আছে, অনি এলেই আমি তাকে সব জানাবো। বেশ, জানাবেন। দেবী, আমি চললাম। যাও। আর এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের দুজনের সম্মানই নষ্ট হবে। কি স্পর্ধা! লবঙ্গ, লবঙ্গ! মা, এই বুড়োটা কোথায় রে? বুড়োটা কেয়ারটেকারটা এখন ডিভাইনিংটা দিয়েছে।
ওসব লোক দেখানো ধরন আসলে মটকা মেরে পড়ে আছে। এগুলো সব জানে, বরাবরই প্রেমের নাগর স্টুপিড। কোথায় বেরোনো হচ্ছে? ও যে তোমার কিসের ঠেকা? আমি জানি। তবে আর কি? ভালো করে মুখে দুধটা কেটে দিয়ে ওই তোমার রাঙা দিম্মার কাছে গিয়ে নালিশ করো। করবোই তো, 100 বার করবো। তুই বাড়ি সব দুপুরবেলা কাজকর্ম ছেড়ে দিয়ে তুমি ওই মুখুজ্জি বাড়িতে এলে ছুটিতে সাথে যাবে, আমি এক্ষুনি গিয়ে দিম্মাকে গিয়ে নালিশ করবো। ওই আমার অলি রে, কোথা থেকে এলি রে? তোমার সোহাগের রাঙা দিম্মাকে আমি কেন পরোয়া করতে যাবো? আমি কি তাকে দাস করতে এসেছি? কোথায় যাবো না যাবো তার কৈফিয়ত দিতে বসবো? শঙ্কর, তুই কিন্তু খুব বার বেড়েছিস। ঠিক করে বল, কোথায় যাচ্ছিস? কদমতলায় শ্রী রাধিকে আসবে। আজকে দুপুরে মেরা প্যার মেরা সনম দেখতে যাবো। টিকিট কাটা আছে। বাহ!